হ্যালো বন্ধুরা, সবাই আমার অনেক অনেক ভালোবাসা নিও। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। দেখেছো কি সুন্দর গাজরের কালারটা, আর গ্রেট করাটা দেখো কি সুন্দর হয়েছে। মনে হচ্ছে দু চোখ ভরে দেখতেই থাকি। এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে জাল দিয়ে পুরো 500 ml মতো করে নেব। আর হ্যাঁ, আজকে যে গাজরের হালুয়া বানাবো না, সেটা সম্পূর্ণ ঘি ছাড়া হবে, কারণ যাদের জন্য বানাবো তাদের ঘি খাওয়া বারণ। আর তাদের কি খেতে স্বাদ হয় না বলো? তাদেরও তো খেতে ইচ্ছা করে, তাই জন্য তেল দিয়েই বানাবো। আর তেল দিয়ে বানালেও কিন্তু খুব সুন্দর হয়, জানো তো, তোমরাও করে দেখতে পারো। তো এখানে আমি সানফ্লাওয়ার অয়েল 2 চামচ মতো নিয়ে নিয়েছি, একদম অল্প তেলে করব। দিয়ে এখানে প্রথমেই আমি কিশমিশ আর তেজপাতা দিয়েছি, কিশমিশগুলোকে ভেজে নিয়েছি। তারপরে গাজরগুলোকে দিয়ে দেবো ওই তেলের মধ্যে। আর হ্যাঁ, খুব সাবধানে গাজরটাকে কিন্তু ফ্রাই করতে হবে, একদম সিমে দিয়ে অনেকক্ষণ ধরে বারে বারে নেড়ে নেড়ে গাজরটাকে ফ্রাই করে নিতে হবে। একদম ঝুরঝুরে ফ্রাই হবে না, কারণ গাজরের কোয়ান্টিটি অনেকটা বেশি আর তেলের পরিমাণ কিন্তু খুবই সামান্য। আগেই বললাম, যাদের জন্য বানাচ্ছি তাদের তেল মশলা খাওয়া একদম বারণ। সেই কথা মাথায় রেখেই আমি এইভাবে বানাবো। আর সত্যি সুন্দর হয়েছিল, জানো তো। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, কারণ এখন অনেকেই হেলথ কনসাস, ঘি খেতে চাও না। এভাবে করো, কিন্তু আমি কথা দিচ্ছি ভীষণ ভীষণ ভালো হবে। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দেবো। তার মধ্যে আমি এখানে কিশমিশ আর একটু বাদাম নিয়ে নিচ্ছি, কাঠবাদাম। ব্যাস, আর কিছু না, খুব সামান্য, একদম নর্মাল ওয়েতে বানাচ্ছি। অত বিশাল কিছু অনেক কিছু দিয়ে আমি বানাচ্ছি না। সামান্য একটু নুন আমি দিয়ে দেবো। যে কোনো রান্নাতেই নুন কিন্তু দিতেই হয়, সে মিষ্টি হোক আর যাই হোক, একটু নুন দিলে খাবারের ব্যালেন্সটা সুন্দর আসে। তো দেখেছো কিভাবে ফ্রাইটা করেছি আমি। এখানে দুধটা জাল দেওয়া আমার কিন্তু কমপ্লিট। কতটা টেক্সচার আসবে, কি আসবে দেখেই বুঝতে পারছো। তো গাজরটা খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিলাম। এটা করতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লেগেছে আমার। তো আমি এইভাবে বাড়িতে কিন্তু মাঝে মধ্যেই অনেক কিছু ট্রাই করি। তো দু একবার অনেক রকম মিষ্টিও বানিয়েছি আমি, তো খেতে ভালো হয়েছিল। এবার ভেজে রাখা গাজরের মধ্যে দিয়ে দেবো দুধ। আর এখানে আমি আগেই বললাম না যে 1 লিটার দুধকে জাল দিয়ে রেখেছিলাম, তো দুধ একটু বেশি দিয়ে ফেলেছিলাম। যাই হোক, ওটাকে আমি একটু টানিয়ে নেব জাল দিয়ে দিয়ে। আর টেক্সচারটা খুব সুন্দর এসেছিলো, খেতে মনে হচ্ছিল যেন একদম মালাই দেওয়া, এত সুন্দর হয়েছিল। এখানে আমি পাউডার সুগার ইউজ করছি, এমনি চিনিও দেওয়া যেতে পারে। আর চিনি খুব একটা বেশি দেবো না, যেটুকু মানে খুব চড়া মিষ্টিও লাগবে না। এখানে আমি 150 গ্রাম মতো চিনি ইউজ করেছি। তো চিনিটাকে ভালো করে মিশিয়ে দেবো, যেহেতু পাউডার সুগার তো মিশতে বেশিক্ষণ সময় লাগবে না। ব্যাস, এই তো হয়ে গেল। বিশেষ কিছু খাটনির তো নয়, খুব সহজ। আর বাড়িতে এরকম বানিয়ে নিয়ে খাওয়া যেতেই পারে। আর বাড়িতে খেলে কিন্তু কোনো রকম সমস্যাও হওয়ার কথা নয়। তো এরকম তোমরা বাড়িতে করে নিও, কেমন করে বাড়ির সবাইকে খাইও, দেখবে সবাই ভীষণ ভালো বলবে। আর যারা ঘি দিয়ে করতে চাও করে নিও একই রকম পদ্ধতিতে। তো এইভাবে করে আমি সবাইকে খাওয়ালাম। তোমাদের ভালো লাগলে কিন্তু তোমরা আমার সাথে থেকো।